আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বুটের ডাল সিদ্ধ দিয়েছিলাম, কারণ আমি একবারে বুটের ডাল সিদ্ধ দিয়ে তারপর ব্লেন্ড করে ফ্রিজে রাখি আর বের করে ডাল রান্না করি। সত্য কথা বলতে এটা সিদ্ধ দেওয়ার পরে কেন জানি আমার হঠাৎ করে কি মনে হলো যে বুটের ডালের হালুয়া খাবো। তো খুবই ইচ্ছা করলো যে বুটের ডালের হালুয়া আমি এখনই খাবো। আর তারপরেও বিকেলে বুশরাকে কিছু একটা নাস্তা বানাই দিতে হবে, সেই জন্য অর্ধেকটা আমি ফ্রিজে রাখলাম আর অর্ধেকটা এখন আমি হালুয়া বানাবো। আর বাসাতেও তেমন কিছু একটা নাই, যেমন হালুয়াতে দেওয়ার জন্য দুধ, কিশমিশ, কাজু এগুলো কিছু নেই, তারপরেও আমাকে এটা খেতে হবে। ইচ্ছে যখন হয়েছে তাহলে তো আমি এটা খাবোই। কিছু যেহেতু নাই, তো এটা আমি আমার মতো করে রান্না করব। তো এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি, চিনি দিয়েছি পরিমাণ মতো, এটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি পরিমাণ মতো লবণ দিছি, আর এখানে দারুচিনি, ছোট এলাচ, তারপর লং, তেজপাতা এগুলো দিয়েছি। ডালটা ব্লেন্ড করার পর একদম শুকায় গেছে, তো সেই জন্য আমি এখানে অল্প একটু পানি দিলাম। তো আপনারা যদি চান তো এখানে দুধ দিবেন, দুধ দিয়ে এটা করে তাহলে বেশি টেস্ট হয়। চুলার আঁচটা একদম হাই রেখে এটা একদম অনবরত নাড়তে হবে, না হলে এটা নিচে লেগে যাবে আর তখন একটা বাজে গন্ধ আসবে, পোড়া গন্ধটা একদম অনেক বাজে হয়, তখন এটার টেস্টটাই একদম নষ্ট হয়ে যায়। একে তো ইলেকট্রিক চুলায় রান্না করতেছি, যেটাতে তাপমাত্রা বেশি দিলে পুড়ে যায় আর কম দিলে জালি ফুটে না, কি এক সমস্যা। হালুয়া বানাতে এসে আমি পড়ে গেছি মহা বিপদে। অনেক কাজ এরকম আছে দেখে মনে হয় সহজ, কিন্তু করতে কঠিন। তো এটা বানাতে এসে শবে বরাতের কথা মনে পড়লো। আগে যখন ছোট ছিলাম তখন বাসায় শবে বরাত পালন করা হইতো, বুটের ডালের হালুয়া, সুজির হালুয়া, রুটি এগুলো বানাইতো আর সবাইকে দিত। আমি কখনো এসব বানাইনি, কিন্তু এটা আমার কেন জানি খেতে ইচ্ছা করলো। আর আমার মনে আছে যে আম্মু কিভাবে বানাতো, তো সেইভাবে আমি এটা বানাতে আসছি। এটা রান্না করার রেসিপিটা খুবই সহজ, কিন্তু এই যে প্রসেসিংটা খুবই কঠিন, হাত একদম খুব ব্যথা হয়ে যায়, কারণ এটা একদম অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে লাগে। এটা যখন চামচের সাথে উঠে আসবে তখনই এটা একদম শেষ হয়ে যাবে রান্না করা। এই যে আমার আস্তে আস্তে হয়ে আসছে, তো এটা অনেকক্ষণ ধরে করতে হয় আর হাত অনেক ব্যথা হয়ে যায়। আসলে যারা করে সব সময় তারা বুঝবে। আমি আজকে প্রথম করতে আসছি আর আমার হালুয়া খাওয়ার শখ একদমই মিটে গেছে। আমার এটা হয়ে গেছে, তো এটা আর একটু জাল দেওয়ার দরকার ছিল। যদি আমি এটা রাখতাম তাহলে জাল দিতাম, তো আমি তো এটা খেয়ে ফেলবো বিকেলের মধ্যে, সেই জন্য এটা আমি বেশি একটা শক্ত করলাম না, একটু নরমই রাখলাম। আসলে বুটের ডালের হালুয়াতে গাজর দেয় না, কিন্তু আমি গাজরটা নিজের ইচ্ছাতে দিছি আর কি। তো আমি ভয় পাইছিলাম যে ভালো হবে কিনা, তো গাজরটা দেওয়ার পর এটার কালারটা অনেক সুন্দর আসছে। এটা আর একটু রান্না করলে এটার কালারটা আরো বেশি ভালো আসতো, আরো ডিপ কালার আসতো। তো এখন আমি একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে তারপরে এটা দিয়ে ছড়াই নিছি। তো ছড়াই নেওয়ার পর এটা আমি হাত দিয়ে একটু চেপে চেপে বসায় দিব, তারপর বরফির মতো কেটে নিব। কেটে এটা আমি রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। তো এটা গরম অবস্থাতে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। তো আমি ছোট্ট একটা প্লেটের মধ্যে করছি, আমি বেশি একটা বানাইনি, অল্প করে বানাইছি। বুসার বাবা আসলে এগুলো পছন্দ করে না, তারপরে ওনাকে আমি খেতে দিব। তো ওনাকে আমি বলিনি যে এটা আমি বানাচ্ছি, তো এটা ওনার জন্য একটু সারপ্রাইজ হবে, যদিও পছন্দ করে না। তো আমি এটা ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো। তো মিষ্টি জিনিস ফ্রিজে রাখলে কিন্তু বেশি টেস্ট হয়। ফ্রিজ থেকে বের করার পর এরকম শক্ত হয়ে গেছে, তো আমি বেশি কিন্তু শক্ত করিনি। আর আপনারা যদি বেশি শক্ত করতে চান তাহলে আরো বেশি আপনাদেরকে জাল দিতে হবে, আরো বেশিক্ষণ চুলার উপর রাখতে হবে। তো আমারটা একদম বেশি শক্ত হয় নাই, আবার একদম বেশি নরম হয় নাই, একদম সুন্দর মতো হয়েছে আমি যেমনটা চাইছিলাম। আমি ছোট প্লেটে করছি, তো সেই জন্য বরফি গুলো বেশি হয়নি, সাইজ মতো সবগুলো হয় নাই, 3টা না 4টা একদম সাইজ মতো হয়েছে। আর একটু ছোট ছোট করে কাটলে অবশ্য বরফির মতো অনেকগুলো সাইজ বের হইতো। তো যাই হোক, এটা আমাদের দুজনের নাস্তা, বিকেলে আমরা দুজন এটা খাবো। আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিছি। তো বুসার বাবা অনেক রাত করে বাসায় আসছিল, তো তাকে দেওয়ার কথা আমার একদম মনে ছিল না, কিন্তু পরের দিন সকালে আমি তাকে দেই। তো সে খেয়ে বলছে যে অনেক ভালো হয়েছে। যেহেতু উনি এটা বেশি একটা পছন্দ করে না, তাই আমি যে ভাবছিলাম যে উনি অনেক বেশি সারপ্রাইজ হবে, বলবে যে আমার বউ এটা কি বানাইছে, তো এরকম কিছু হয়নি।